চুপ কর। গানটি আমাদের সারা বাংলা এবং ভারত বাংলা এবং টাঙ্গাইলের গর্ব কবি সুশীল সরকারের লেখা একটি গান। মানুষের আশীর্বাদ হলো সবচেয়ে বড় কিছু। মানুষ যদি মানুষকে অভিশাপ দেয় সে ধ্বংস হয়ে যায়, আর মানুষ যদি মানুষকে দোয়া করে সে নিচ হইতে উপর দিকে ঊর্ধ্বগামী এগিয়ে পারে। যাই হোক, সুশীল কাকার লেখার একটি গান আমি রাখি। কাকার সাথে কাকা যখন এহদম ত্যাগ করে চলে গেলেন, দেলদুয়ার পাত্রাল একটি গান পড়েছিল আমার তার সাথে। তার 11 দিন পর তিনি চলে গেছেন। তার মধুমাখা কণ্ঠ, মধুমাখা লেখা গান আমি জানি না তার মতো করে গাইতে পারবো, সব শিল্পীর মতন গাইতে পারবো কিনা। তবু আমার জন্য সবাই দোয়া করবেন, কারণ আমি গাইতে একজন সদস্য, আপনাদের কাছের মানুষ। আমার জন্য আমি দোয়া চাই, আর কিছু চাই না। সবাই বাড়ি গাড়ি টাকা পয়সা পিছনে ছোটে বেড়ায়, কিন্তু মানুষ মৃত্যুর পিছে কখনো ছোটে বেড়ায় না। আজরাইল এসে জানটা কবজ করে নিয়ে যাবে। আপনার ইষ্ট থেকে মহাব্বতের বাগানে কেউ কখনো ভুল করিও না। অলিদের দরবার আমার দ্বারা যদি ভালো কিছু নাও হয়, আমার দ্বারাই যেন কোনো অলির দরবারে বেদবিটা যেন না হয়। আমি আর কোনো কিছু চাই না দয়াল। ঠিক আছে, আপনার যে একটা পীড়িতের কারা ঘর আছে, ঘরটার মধ্যে যেন আমাকে বন্দি করে রাখতে পারেন। আমি সারা জীবন যেন ওই ঘরের মধ্যে থাকতে পারি। একটা পাখিকে যদি কোনো ব্যক্তি খাঁচার ভিতর আটকাইয়া রাখে, ওই পাখিটা ছোটার জন্য ছটফট ছটফট করে, কখন আমার মালিক আমাকে ছেড়ে দিবে। আমার যেদিকে মন চাই আমি সেদিকে উড়ে যাইতে পারবো। তাই তার সাধক কি বলেছে, আমি আর কোনো কিছুই চাই না। তোমার যে একটা পীড়িতের কারা ঘর আছে, ওই ঘরটার মধ্যে যেন আমার বন্দি করে রাখো। দরদরে তোর পীড়িতের কারা ঘরে আমারে নি রাখবেন গো, দয়াল রে তোর পীড়িতের কারা ঘরে আমারে নি রাখবেন গো, দরদরে তোর পীড়িতের কারা ঘরে।
ভজনের তোমার চরণ করে আমায় রে আমি তোমার ভজনের আমি তোমার ভজনের গঙ্গা তোমার চরণ করে আমায় রে আমি তোমার পীড়িতের পুনর আমি তোমার পীড়িতের পুনর জীবন যাতে কোনো মানুষ আমি তো পীড়িতের পুরাণ অদরকি আমি তোমার পীড়িতের পুরাণ জীবন যৌবন রাত কোনো মানুষ
জয় হোক।